হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে আমি বানাবো ডিম চচ্চড়ি। তার জন্য লাগছে হলো গিয়ে আমার কাঁচা লঙ্কা আর রসুন আর শস্য। তো আমি এখানে বেটে নিয়েছি, আমি মিক্সার কিন্তু পেস্ট করিনি, আমি পাটাতেই বেটেছি। তো এটা ভালো করে নিয়ে নেব। তারপর কিন্তু ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, আমি এখানে ঠান্ডা করে ছুলে নেব, মানে বাকলগুলো ছাড়িয়ে নেব। আমার মতো কারা কারা রান্না করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে আমি এখানে কড়াইটা গরম করিয়ে তেল দিয়ে দিলাম। তারপর ডিমগুলো হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কোচানো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর নুন দেব, হলুদ দেব, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, যেহেতু আমি কাঁচা লঙ্কাও বেটেছিলাম। তো ভাজা কিন্তু এটা ভেজে বা কষানোর পরে আমি জল দিয়ে দেব। জলটা ভালো করে মিক্স করে নিতে হবে। সামান্য একটু জল দিয়েছিলাম প্রথমে আমি, তারপর কিন্তু আরেকটু জল দিয়ে দিলাম। জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে গেলে তারপরে আমি ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে সব কিছু হয়ে গেলে নামানোর আগে আমি ধনেপাতা কুচিয়ে দিয়ে দেব। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটা লোভনীয় হয়েছে কি না। তারপরে যেহেতু আমার বোনেরা নিরামিষ খায়, তার জন্য কিন্তু আমি আলু ভাজি করে নিয়েছিলাম, আর ডাল করা ছিল, সেটা দিয়ে ওরা খেয়ে নেবে। তো এখানে আলু ভাজি করছিলাম, আরেকটা চুলাতে আমি বসেছিলাম রুটি। এদিকে রুটিও বানাচ্ছি, এদিকে ভাজিও করছি, দুটোটাই কিন্তু একসাথে চলছে। আমি কিন্তু রান্না করতে টুকটাক ভালোবাসি, আর রান্না করতেও আমি জানি। অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আর রান্না করতে কারা কারা ভালোবাসো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।